প্রিয় বন্ধুরা, তৌহিদি জনতা নামে যে এজিদের প্রেতাত্মা, ওহাবি আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা, ইবনে তাইমিয়ার প্রেতাত্মা, আশরাফ আলী থানবীর প্রেতাত্মা এবং ভারতবর্ষের সেই কথিত নকশবন্দি মুজাদ্দেদি এবং আহলে হাদিস, খারিজি, কওমি, তাবলিগ, জামাত, হিফাজত সহ ৭২ ফিরকা, এই ৭২ ফিরকা এক হয়ে তৌহিদি জনতা নাম দিয়েছেন। আসুন মূলত এই তৌহিদি জনতা কারা এবং কি তাদের উদ্দেশ্য লক্ষ্য, তারা কার ইন্ধনে এদেশে অলিয়াউলিয়ার দেশে অলিদের লাশ কবর থেকে উঠায় আগুন দিয়ে পোড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা সার্বজনীন সকলেরই তরিকা আছে, সকলেরই অলি মুর্শিদ আছে, সকল জাতির কাছে আল্লাহ রসুল প্রেরণ করেন। তো সকল জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানব জাতির কাছে আমি আজকে তুলে ধরব যে তৌহিদি জনতার নাম দিয়ে সারা দেশে সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কারা। তো আমি আমার সর্বপ্রথম সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক কদমে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে 570 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত সারা দুনিয়াতে একটা যুগ ছিল। ওই যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়াত বা বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। এই অজ্ঞতার যুগে কি হতো আপনারা ভালো করে জানেন। অজ্ঞতার যুগে মাকে ছেলেরা বিয়ে করত, মেয়ে হলে মেয়েকে তারা জীবন্ত কবর দিত। কোনো সামান্য একটা তর্ক বিতর্ক নিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ, গোত্রে গোত্রে মারামারি, হানাহানি, জবাই করা হতো। মানুষ জোর করে ধরে নিয়ে বিক্রয় করে দেওয়া হতো। মেয়েদেরকে জোর করে দাসীবান্দি বানিয়ে তার সাথে সঙ্গম করে তার পেটে বাচ্চা বাঁধায়, বাচ্চাকেও বিক্রয় করে দেওয়া হতো। এই যুগটার নাম ছিল আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, অশিক্ষিতদের যুগ। এই যুগে আল্লাহ কুল কায়নাতের বাচ্চা আব্দুল্লাহর বেটা হযরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কুল কায়নাতের বাচ্চা নবীজিকে পাঠালেন কি দিয়ে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা আত্মসমর্পণ। এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ দিয়ে, এই আত্মসমর্পণের ভিতরে কি আছে? আত্মসমর্পণ যদি আমরা লক্ষ্য করি, এই আত্মসমর্পণের মধ্যে একটা মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে এমন জিনিসগুলো আত্মসমর্পণের মধ্যে আছে। আত্মসমর্পণ কারা করে? যারা অহংকার মুক্ত তারা করে। আত্মসমর্পণ কারা করে? যারা নবীর নূরের আলোয় আলোকিত তারা করে। আত্মসমর্পণ কারা করে? যারা খান্নাস থেকে মুক্তি পেতে চায় তারা আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণ কার কাছে করে?
যুগে যুগে যত নবী রসুল ওলিয়া উলিয়া গাউস কুতুব হাদি প্রেরিত হয়েছে তাদের কাছে করে। এই কথাই লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের আনুগত্য করো যে সমস্ত লোক আমি আল্লাহর নিকট ধাবিত। এখানে বলে নাই মামুনুল হকের মতো লুচ্চার কাছে আনুগত্য করো, আহমদ শফির মতো ভণ্ডর কাছে আত্মসমর্পণ করো, মিজানুর রহমান গাজাখুরির কাছে আত্মসমর্পণ করো, আহমকুল্লাহ মাদানির কাছে আত্মসমর্পণ করো, এমন ভণ্ডদের কাছে আত্মসমর্পণ করার কথা বলে নাই। বলেছি তবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের দেখানো রাস্তায় চলো যে সমস্ত মানুষ আমি আল্লাহর নিকট ধাবিত। আর যারা আল্লাহর নিকট ধাবিত তারাই হলো মুসলমান আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কখনো হিংস্র হতে পারে না, আত্মসমর্পণকারী কখনো জঙ্গি হতে পারে না, আত্মসমর্পণকারী কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না, আত্মসমর্পণকারী কখনো মিথ্যাবাদী হতে পারে না, আত্মসমর্পণকারী কখনো সুদখোরের বাড়ি ভাত খাইতে পারে না, আত্মসমর্পণকারী কখনো সুদের পক্ষে কথা বলে না, আত্মসমর্পণকারী কখনো ঘুষের পক্ষে কথা বলে না, আত্মসমর্পণকারী কখনো জিনা ব্যভিচারে লিপ্ত থাকতে পারে না, আত্মসমর্পণকারী কখনো অন্যায় পথে অবিচার করে চলতে পারে না। তার মানে বোঝা গেল যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা কি আত্মসমর্পণ। আর কার কাছে? এই আত্মসমর্পণ একজন আল্লাহর ওলির কাছে করতে বলেছে। ওলিকে আল্লাহ 4 ভাগে বিভক্ত করেছেন, রসুল, সম্যক গুরু, ওলি, অভিভাবক, হাদি, ইমাম মাহাদি বা হিদায়াত দানকারী, আর মুর্শিদ, পথ প্রদর্শক। কয়টা ভাষা? 4টা ভাষায় আল্লাহ ওলিদেরকে ব্যবহার করেছেন। আজকে এই যুগে আমরা দেখতেছি যে ঘন্টায় ঘন্টায় ফতোয়া পরিবর্তন হচ্ছে, অথচ কোরআন তো একটা, নবী একজন, আল্লাহও একজন। তাহলে একই আল্লাহর একই কোরআন একই নবী, ঘন্টায় ঘন্টায় ফতোয়া কোত্থেকে আসে? এরা কি আধ্যাত্মিক প্রাপ্ত? এরা কি এলমে লাদুন্নি প্রাপ্ত? এদের কাছে কি ঘন্টায় ঘন্টায় জিবরাইল এসে ফতোয়া পাল্টায় দেয়? আপনারা অবাক হবেন যে আজকের এই তৌহিদি জনতা যারা, এদের চেহারার দিকে তাকালে, সোয়ারের চেহারার দিকে তাকালে এক রকম বোঝা যায় এদের চেহারার মধ্যে কোনো নুরি নাই। দেখেন, আপনারা একটু ভালো করে দেখেন, শিয়াল আর কুত্তার চেহারার দিকে তাকালে। আর আজকে তৌহিদি জনতার নামে যারা মাঠে ময়দানে গৃহযুদ্ধ লাগাইতেছে, গোত্রে গোত্রে দ্বন্দ্ব লাগাইতেছে, দলে দলে দ্বন্দ্ব লাগাইতেছে, ভাইতে ভাইতে দ্বন্দ্ব লাগাইতেছে, আপনি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে ফতোয়া দিয়ে। এই ফতোয়া বাজরা কুত্তা এবং শুয়োরের থেকেও খারাপ। এদের চেহারার দিকে তাকায় দেখেন যে চেহারার মধ্যে নূরের কোনো ঝলক নাই। আজকের এই তৌহিদি জনতা আজ থেকে 20 বছর আগে তারা ফতোয়া দিয়েছিল টিভি দেখা জায়েজ নেই, টিভি দেখা শিরক, কুফরি, গুনাহে কবিরা। যার বাড়ি টিভি থাকবে তার বাড়ি ভাত খাওয়া পর্যন্ত জায়েজ নেই। তার বাড়ির টিভি নিয়ে তারা আজকে যেমন তৌহিদি জনতা নাম দিয়ে মাজার ভাঙ্গা হচ্ছে, অলিদের দরবারে হানা হচ্ছে, অলিদের লাশ কবর থেকে উঠায় আগুন দিয়ে পুড়ে দেওয়া হচ্ছে, ঠিক আজ থেকে 20 বছর আগেও তারা এমন ভাবে ফতোয়া দিয়ে, যে বাড়ি টিভি ছিল, বহুত কষ্টে একটা টিভি কিনছে, ওই সময় একটা টিভির অনেক দাম ছিল, তারা কি করছে, জোরপূর্বক এলাকাবাসীদেরকে সাথে করে নিয়ে জোর করে ঘরের থেকে টিভিগুলো বের করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। কেন? এই টিভি হচ্ছে কি শিরকের ফ্যাক্টরি, জাহান্নামের কারখানা। আজকে দেখেন সেই টিভির ফ্যাক্টরি, ওই সময় ছিল সাদা কালো টিভি হাফ, আর এখন ফুল কালার টিভির ফ্যাক্টরি তারা পকেটে নিয়ে করে এটা জায়েজ করতে হইল। তৌহিদি জনতা আজকে কোথায়? আজ থেকে 20 বছর আগে তারা বলেছে ছবি তোলা জায়েজ নেই, শিরিক বেদাত, ছবি তোলা মূর্তি পূজা করা সমান। আজকে দেখেন তারা সুন্দর সুন্দর ছবি তুলে, মূর্তির সাথে জড়ায় ধরে ছবি তুলে সেটা আবার আপলোড করতেছে ফেসবুকে। আজকে জায়েজ হইল কই? তৌহিদি জনতার কাছে আমার প্রশ্ন, সাধারণ পাবলিকের কাছে আমার প্রশ্ন। আজকে যারা
বিভিন্ন ধরনের ফতোয়া, সকালে এক ফতোয়া বিকালে এক ফতোয়া দিয়ে মানুষকে নির্যাতিত করছে, মানুষের উপর অত্যাচার করছে, মানুষ জর্জরিত হয়ে গেছে। আজকে তারা মিলাদুন্নবী সেখানে হামলা দেয়, কোন জায়গায় মিলাদ হলে সেখানে হামলা দেয়, আল্লাহর ওলির দরবারে ওরস হলে সেখানে হানা দেয়। আজকে কোন জায়গায় হিন্দু সম্প্রদায়েরও যদি কোনো অনুষ্ঠান করে সেখানে গিয়ে হানা দেয়। এই তৌহিদি জনতার নামে এই ভণ্ড দলেরা মূলত এজিদের পেতাত্তা, এজিদের কন্ডম ফাটা জারজ, এরা ইবনে তাইমিয়ার কন্ডম ফাটা জারজ, এরা আব্দুল ওয়াহাব নজদির কন্ডম ফাটা জারজ, এরা নাসিরউদ্দিন আলবানির কন্ডম ফাটা জারজ, এরা ন্যাংরা ইলিয়াসের কন্ডম ফাটা জারজ। কারণ এদের ভিতরে ফসুত্ব। সূরা হজের 37 নম্বর আয়াত আপনারা জানেন ভালো করে, আবারও বলি, সূরা হজের 37 নম্বর আয়াতটা আপনারা পড়বেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুল্লাহা তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম। এইটুকের অর্থ খালি বলি যে আল্লাহ এমন একটা পশু তোমাদের প্রত্যেকটা মানুষের উপরে অধীনস্থ করে দিয়েছেন। কাযালিকা সাখখারাহা লাকুম মানে এমন একটি পশু প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ অধীনস্থ করে দিয়েছেন যে পশুটাকে জবাই করলে রক্ত মাংস হয় না। আল্লাহ রক্ত মাংস চায় না। আল্লাহ কি চাই? ওই পশুটাকে জবাই করে একজন অমানুষ মানুষ হোক, আল্লাহ এটা চাই। তাহলে আজকে যাদের মধ্যে এই পশু জবাই হয় নাই তারাই হচ্ছে অমানুষ, তারাই হচ্ছে তৌহিদি জনতা। আজকে তারা তৌহিদি জনতার নাম দিয়ে একজন মৃত মানুষ, নুরাল পাগলার 17 দিন আগে মারা গেছে, তার লাশটা অক্ষত পচে নাই, সেই লাশটা নিয়ে পেট্রোল দিয়ে কেরোসিন দিয়ে আগুনে পুড়িয়ে দিল। এমন বর্বরতা! জাহেলিয়াতের যুগ তো আবার এসে গেছে। আর এরা নিজেদেরকে দাবি করে যে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। নাউজুবিল্লাহ, তোমরা এজিদের ওয়ারিস, তোমরা ওয়াহাবীর ওয়ারিস, আব্দুল ওয়াহাব নজদির ওয়ারিস, তোমরা ইবনে তাইমিয়ার ওয়ারিস, তোমরা নাসিরউদ্দিন আলবানির ওয়ারিস। তোমাদের ভিতরে বিন্দু মাত্র মানবতা নাই। একটা মানুষ 1000টা মার্ডার করলে তার 1000টা ফাঁসির অর্ডার হয়। একটা ফাঁসি যখন হয়ে যায় গভর্নমেন্ট তাকে আর ফাঁসি দেয় না। কেন দেয় না? মরা মানুষের উপরে কোনো বিচার নাই। নুরাল পাগলা ইমাম মাহাদির দাবি করেছিল। সেই ইমাম মাহাদির অর্থ বোঝো তোমরা? ইমাম মাহাদির অর্থ বোঝো না। কোরআনে এসেছে ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি কওমিন হাদিন, যে আমি প্রত্যেকটা কওমের জন্য হাদি প্রেরণ করি, প্রতিটা কওমের জন্য হাদি প্রেরণ করি। হাদি মানে ইমাম মাহাদি, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমাম মাহাদির কাজ হলো মানুষগুলোকে অন্ধকার থেকে ধরে এনে আলোর মুখ দেখাবে। এটা হচ্ছে ইমাম মাহাদির কাজ। আর তোমরা যে গালগপ্প বলে যে ইমাম মাহাদির কথা বলো, এটা উমাইয়া আব্বাসীয়দের একটা টোপ। সুনানে আবু দাউদ 31 অধ্যায় ইমাম মাহাদি প্রসঙ্গে 4230 নাম্বার হাদিস। এখানে তোমরা 12 জন ইমামের কথা আছে। তার প্রথম ইমাম মাওলা আলী আলাইহিস সালাম। দুঃখ লাগে যে সেই মাওলা আলীর কথা, মাওলা বলতে তোমাদের ঘৃণা হয় আর আলীর পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো। আর সেই মাওলা আলীর বংশধর মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, জয়নুল আবদিন, ইমাম বাকের, কাজেম, মুসা কাজেম, জাফর সাদেক, এভাবে আস্তে আস্তে হাসান আশকারীর ছেলের নাম ইমাম মাহাদি, যেটা তোমরা প্রকাশ করো। অথচ হাসান আশকারী সে তার ওয়াইফের সাথে বিয়ে করে তার ওয়াইফের সাথে মিলামিশা করতে পারে নাই, তার কোনো সন্তান। যুগকে টপকায়ে তার থেকে আরো নিকৃষ্ট যুগে চলে গেছে। আমার অবাক লাগে, আমি হতবাক হই।
আজকে নবীর নাম শুনলে তোমাদের গায়ে জ্বালা ওঠে। আজকে আবু বকর ওমরের নাম শুনলে তোমরা লাফাবার জান্নাতে যাওয়ার চেষ্টা করো। আর কোরআনের সূরা আনফালের 16 নম্বর আয়াতে আবু বকর ওমর উসমান জাহান্নামী, যারা যুদ্ধ থেকে পলায়ন করেছিল তারা জাহান্নামী, এবং জাহান্নাম কত নিকৃষ্ট তারা তা জানে। ফলে দেখো সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতে আবু বকর ওমর উসমান জাহান্নামী। আজকে আবু বকর ওমর উসমান তো দূরের কথা, তোমরা মুআবিয়া বিন ইয়াজিদকে নিয়ে লাফাও, এজিদ নারায়ে এজিদ জিন্দাবাদ, নারায়ে এজিদ জিন্দাবাদ, নাউজুবিল্লাহ। আজকে তোমরা সেই তৌহিদি জনতা যারা নবীর বংশকে ধ্বংস করেছে, যারা নবীর বংশকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরেছে, যারা নবীর হুকুম অমান্য করে বনু সাকিবাইকে নিজেরা খলিফা সেজেছে, যারা মা ফাতেমার পৈতৃক সম্পত্তি বাগে ফাঁদা কেড়ে নিল, যারা মা ফাতেমাকে হত্যা করল, তার পেটের সন্তান হুসাইন মোহসেনকে হত্যা করল, তার ঘরে আগুন লাগালো, তোমাদের সেই কথিত 12 ইমামের প্রথম ইমামের মাজায় দড়ি বেঁধে আবু বকরের কাছে নিল। ইমাম আবু বকর, ইমাম আলী। আমি তৌহিদি জনতার কাছে জানতে চাই, ইমাম আবু বকর না ইমাম আলী? তোমাদেরই তো কথা, তোমাদেরই দাউদ শরীফের হাদিস 12 ইমামের প্রথম ইমাম আলী। তাহলে প্রথম ইমাম আবু বকরের নাম কেন নাই? মুজাদ্দিদে নকশবন্দিয়া তরিকার লোকদের কাছে জানতে চাই, তোমরাও 12 ইমামের কথা বলো, তা তোমাদের ইমাম প্রথম ইমাম আলী না হয়ে আবু বকর কেন হলো না? তোমাদের সাজানো নামায় তোমরা আবু বকরের দিন নবীরে পাইছো। তোমরাও আইয়ামে জাহেলিয়াতের যুগে বাস করো। আজকে এই ভারতবর্ষে, এই বাংলায় সুলতান কমরুদ্দিন রুমি, বাবা আদম শহীদ, তারা এসেছিল সেই 1100 খ্রিস্টাব্দে। কিন্তু তারা একটা মসজিদ বানায় নাই, একটা মাদ্রাসা বানায় নাই, হাজার হাজার না লক্ষ লক্ষ হিন্দুদের সাথে যুদ্ধ করে। কি যুদ্ধ? সে যুদ্ধ ছিল আত্মসমর্পণের যুদ্ধ। যে তোমরা আত্মসমর্পণ করো, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, মুসলমান ধর্ম কোনো ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম কোনো ধর্ম নয়, এগুলো মানব রচিত, আল্লাহর বিধান সার্বজনীন। তোমরা আত্মসমর্পণ করো, বিনয় হও, এ কথা বলে তাদের দাওয়াত ছিল। সেই দাওয়াতে তারা লক্ষ লক্ষ মানুষ তাদের দাওয়াত গ্রহণ করেছে, তাদের কাছ থেকে আধ্যাত্মবাদ দেখেছে, কিরামতি দেখেছে, দেখে দেখে তারা হিন্দু ধর্ম ত্যাগ করে আত্মসমর্পণ করেছে। তারপরে এসেছে 360 জন অলি 1303 সালে। অথচ গোর গোবিন্দের সাথে যুদ্ধ করে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। 360টা অলির বিভিন্ন জায়গায় তাদের রওজা মাজার। আপনাদের বোঝা উচিত যে 360 জন অলি একজন অলি সৈয়দ বাবা নাসিরউদ্দিন সিফাসালার রহমতুল্লাহ, সিফাসালার আলাইহিস সালাম। এই সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার আলাইহিস সালাম উনি হযরত হুসাইন আলাইহিস সালামের বংশধর। ওনার রওজাটা আজও পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ নাই, কারণ দক্ষিণে তার পীর হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, তাই দক্ষিণ দিকে পা দিয়ে তাকে রাখা যাবে না। 3 বার তাকে রওজায় রাখানো হয়েছিল, আর 3 বার ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। এই আল্লাহর ওলিদের কিরামতির কথা তোমরা ভুলে গেছো। আল্লাহর ওলিরা যে কিরামতি দেখায়, সেই কিরামতিটা তোমরা ভুলে গেছো। আল্লাহর ওলিদের লাশ কবরে খায় না, তার জ্বলন্ত দলিল তোমরা নুরুল পাগলার লাশ দেখেছো। আহমদ শফী মারা গেল ছাত্রদের মার খেয়ে। সে বলেছিল নবীর নামে মিলাদ পড়ে জিলাপি খাইলে গু খাওয়া সমান হবে। আল্লাহ কবুল করেছেন তাকে। তাকে পায়খানার ফাঁসে তার কবর দেওয়া হয়েছে গু খাওয়ার জন্য, যখন বসে বসে গু খা। তার লাশটা ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল, এরপরও একদিনে হয়েছে গন্ধ হয়ে গেছিল, দুর্গন্ধ, তার কাছে মানুষ যাইতে পারে নাই। আজকে সেই আহমদ শফীর প্রেতাত্মা তোমরা আজকে নাম দিছো তৌহিদি জনতা। তৌহিদি জনতা নাম দিয়ে আজকে নুরুল পাগলার মতো একজন বিনয়ী, একজন আল্লাহর ওলি, একজন আদর্শবান ব্যক্তি, যিনি আত্মসমর্পণকারী, যে জিন্দেগিতে কারোর সাথে জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে নাই,
কথা কাটাকাটি করে নাই, তর্ক করে নাই, কাউকে গালি দেয় নাই, কারোর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায় নাই, কাউকে আঘাত করে নাই। এমন একজন মানুষ যিনি মারা গেলেন, তার কবর থেকে তাকে উঠায় তোমরা আগুনে নিয়ে ফুড়ালে, কোন মোহাম্মদ ইসলামে আছে আমি জানতে চাই তোমাদের কাছে, যে কোন মোহাম্মদ ইসলামে এই জিনিসটা আছে যে লাশ কবর থেকে উঠায় তাকে পোড়াতে হবে। যদি লাশ কবর থেকে উঠায় তাকে পোড়াইতে হয়, তাহলে 100 মার্ডার কেসের আসামির 100 ফাঁসির মামলা, যে ব্যক্তিকে একটা ফাঁসি দিয়ে মেরে ফেলানো হয় তাকে বাকি ফাঁসি দেওয়া হয় না কেন? আজকে তোমরা আইন বহির্ভূত কাজ করো, তোমরা অন্যের বউনে রিসোর্টে নিয়ে ধরা খাও, তোমাদের মাদ্রাসায় প্রতিনিয়ত বলৎকার ধরা করছে, তোমরা হিলা বিয়ের কথা করে মসজিদের বারান্দায় নিয়ে তাদের কাছে সহবাস করো, আর তোমরা হয়েছে তৌহিদি জনতা। আজকে আমি এই বাঙালি জাতির সহ সারা বিশ্বের সকল জাতিকে, সকল মানব জাতিকে আমি জানাইতে চাই যে আজকে এই তৌহিদি জনতার নামে যারা, তারা ইসরায়েলের টাকা খেয়ে পেট মোটা করে, এরা আইএসের গোষ্ঠী, এরা জঙ্গির গোষ্ঠী, এরা এজিদের গোষ্ঠী, এরা ইসলামের নামে কোরআন বিরোধী সকল কার্যক্রমে তারা লিপ্ত। আপনারা জানেন সূরা বাকারার 41, 174, 175 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বলেছেন, লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, আমার এই নিদর্শনাবলী বিক্রয় করে কেউ না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ওই সমস্ত মানুষের পিছনে চলো, ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না, অহুম মুহতাদুন, তারা হিদায়াত প্রাপ্ত। অথচ আজকে কার কথা বলবো? মামুনুল হককে দাওয়াত দিলে টাকা লাগে, মিজানুর রহমান আজাদীকে দাওয়াত দিলে টাকা লাগে, আহমদুল্লাহ মাদানীকে দাওয়াত দিলে টাকা লাগে, ওই রফিকুল্লাহ পিচ্চিরা দাওয়াত দিলে টাকা লাগে। তাদেরকে টাকা দিয়ে দাওয়াত দিয়ে নেন আপনারা ওয়াজ শুনতে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআন বিরোধী, কোরআন বিরোধী। তাদেরকে মসজিদে ইমামতি করান টাকা দিয়ে, এরা কোরআন বিরোধী। তাদেরকে মাদ্রাসায় টাকা দিয়ে ইসলাম শিখান, এরা কোরআন বিরোধী। দ্বিতীয়ত আছে তারা মাদ্রাসা মসজিদের নামে সারা দিন ভিক্ষার ঝুলি নিয়ে থাকে, রাস্তাঘাটে, গাড়িতে, বাড়িতে, হাটে ঘাটে তারা ভিক্ষার ঝুলি নিয়ে থাকে। দুঃখের বিষয় যে তারা আমার বাসায় এসেছিল, এক গাদা লোক কি কয় যে আমরা হিফজুল কোরআন মাদ্রাসা থেকে এসেছি, আমাদের তাফসিরুল কোরআন লাগবে, আমাদের কিছু তাফসিরুল কোরআন কিনতে হবে, অনেক টাকা দরকার, আপনারা টাকা দেন। তামিম আইনুল কবির, মাওলানা আমারে তুমি যদি বুঝাও হিফজুল কোরআনে তাফসিরুল কোরআন লাগবে, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব। আমি আটকাই দিছিলাম, বলেছিলাম যে কোন বেটাই কইছে হিফজুল কোরআন মাদ্রাসায় এই তাফসিরুল কোরআন লাগবে, নিয়ে তারে নিয়ে, এই মাদ্রাসা সম্পর্কে জানোস কিছু? পরে মাপসে বলাইছে সব বেয়া বড় বড় দাড়ি ফাগড়ি। গত বছর মহররমের 10 তারিখে সকালবেলায় সাইদ হুজুর আইছে আমার বাসায়। কি হয়েছে? এখানেও একই কথা, হিফজুল কোরআন মাদ্রাসায় তাফসিরুল কোরআন লাগবে, এতিমখানার এতিমরা না খেয়ে মরতেছে, তাদের জন্য আসছি। আমি যে গেলাম আজকে কয় তারিখ? আমি তো মাদ্রাসায় পড়ান, আজকে আপনি কয় তারিখ কইতে পারে না, ইংরেজি কয় তারিখ বলতে পারে না, মাদ্রাসায় কোথায়, নাম কি কইতে পারে না। পরে ধরছিলাম, ক্ষমা চেয়ে মাপ চেয়ে পরে গেছে। তাহলে এভাবে ধোঁকা দিয়ে এই তৌহিদি জনতা যারা আজকে এভাবে ধোঁকা দিয়ে প্রতিটা মানুষকে বোকা বানিয়ে জান্নাতের লোভ দেখিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে হুরের লোভ দেখি আপনাদেরকে প্রতিনিয়ত কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়ায় ফেলছে। গোত্রে গোত্রে দ্বন্দ্ব এরা লাগিয়ে দিচ্ছে, বাড়িতে বাড়িতে গ্যাঞ্জাম এরা লাগিয়ে দিচ্ছে। স্বামীকে এক ধরনের ফতোয়া, বউকে আর এক ধরনের ফতোয়া, যেমন মামুনুল হক শহীদুলকে ফতোয়া দিছে একটা, বউরে ফতোয়া দিছে আরেকটা, দিয়ে দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবার শহীদুলের বউ শহীদুলের সাথে ছাড়া ছুটা হয়ে গেছে, মামুনুল হক নিয়ে রিসোর্টে নিয়ে ভোগ করে, নাউজুবিল্লাহ। আবার এর পিছনে আপনারা ঘোরেন, আর এরা নাকি তৌহিদি জনতার শ্রেষ্ঠ। কি বলবো, দুঃখ লাগে।
দুঃখ লাগে আমার আজকে যে কোরআন দেখে আপনারা অন্যের পিছনে করেন, মানব রচিত বিধান নিয়ে করেন। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। তিনটা আয়াতে তিন রকম বলেছেন। যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে ফয়সালা করে তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। তাহলে আজকে আপনারা কবর কেন ভাঙলেন হাদিস দিয়ে? কোরআন বিরোধী একটা জাল হাদিস আবু হুরায়রার, সেই জাল হাদিস দিয়ে কোরআনের বিরুদ্ধে চলে গেলেন। অথচ যে আবু হুরায়রা ছিল চোর, যে আবু হুরায়রা চুরি করে কোটিপতি হয়েছে, সেই আবু হুরায়রা হাদিস দিয়ে আজকে আপনারা চলে গেলেন কোরআন বিরোধী। হাদিসে বলেছে একটা হাদিস, তাও কি জানেন? জয়ীফ হাদিস। আর কোরআনে সূরা কাহাফ পড়েন, সূরা তওবার 108 পড়েন, দেখেন আল্লাহর ওলিদেরকে জীবন্ত মসজিদ বলা হয়েছে। আল্লাহর ওলিদের রওজাকে উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানাতে বলা হয়েছে। আপনারা কোরআনের দিকে নজর না দিয়ে জাল হাদিস, যেটা মুয়াবিয়া, জাল হাদিসের ফ্যাক্টরিটা মুয়াবিয়া তৈরি করেছে, সেই মুয়াবিয়ার বানানো জাল হাদিস আজকে সেরা দিয়ে ইজমা কিয়াস ফিকহ উসুল দিয়ে আজকে আপনারা উঁচু মাজার বানাতেছেন। আমার প্রশ্ন, যদি উঁচু মাজার ভাঙতে হয়, 1 নম্বর আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের মাজার ভেঙে আসো, পারবে না। আমার প্রশ্ন, যদি উঁচু কবর ভাঙতে হয়, তাহলে তোমাদের এই জাল হাদিসের ফ্যাক্টরি প্রতিষ্ঠাতা মুয়াবিয়ার কবর ভেঙে আসো। আমার প্রশ্ন তৌহিদি জনতার কাছে, যদি জাল হাদিস দ্বারা মাজার ভাঙতে হয়, তা 86টার 6 ইমামের মাজার আছে, 6 ইমামের মাজার ভেঙে আসো। আমার প্রশ্ন তোমাদের কাছে, যদি জাল হাদিস দিয়ে মাজার ভাঙতে হয়, তা 4 ইমামের মাজার ভেঙে আসো। আবু হানিফার মাজার আছে, ইমাম মালিকের মাজার আছে, শাফির মাজার আছে, আহমদ ইবনে হাম্বলের মাজার আছে, ভেঙে আসো। এবং আরো কথা, যদি মাজার উঁচু করা শিরক হয়, তাহলে কাবাঘর ভেঙে আসো, কাবাঘর আদমের মাজার। যদি মাজার উঁচু করা শিরক হয়, তাহলে মসজিদ আকসা ভেঙে আসো, মসজিদ আকসা সুলাইমানের মাজার, ইতিহাস পড়ে দেখো। আমি মাইনুল কবির কথা খুলি না, কথা বলি না, বারবার কেন আমাকে বলতে হচ্ছে? সত্য কখনো গোপন রাখা যায় না, সত্য কখনো গোপন থাকে না। আজকে তৌহিদি জনতা যারা আছে, তোমরা জাহেলিয়াতের সেই চরম যুগে পৌঁছে গেছো। তোমরা কোরআন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছো, তোমরা নবী রাসূল বিরুদ্ধে কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছো। তোমাদের ধ্বংস অনিবার্য। জাহেলিয়াতকে যেমন আমার নবী, কুল কায়নাতের নবী এসে জাহেলিয়াতকে ধ্বংস করে স্বর্ণের যুগ দিয়েছিল, ঠিক এই যুগটাও তোমাদেরকে ধ্বংস করে স্বর্ণের যুগে আমরাই আনয়ন করব ইনশাআল্লাহ। আমরা সুফিরাই কোরআনের সত্য পথ দেখাই, আমরা সুফিরাই সত্য সঠিক পথে মানুষকে রাখি, আমরা সুফিরাই অন্ধকার থেকে বের করে মানুষকে আলোর দিকে ডাকি। আর তোমাদের অন্তরে আল্লাহ খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বলে দিয়েছেন ওদের অন্তরে, চোখে এবং কানের উপরে মোটা পর্দা দিয়ে দিছি। তুমি তো তাদের ভয় দেখাও আর না দেখো, তারা ইমান আনবে না। আর ইমানই না, এটা তো বেঈমান। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কেন আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত? কারণ হলো এরা মানুষ আমানু হতে পারে নাই, তাই এদের নাম হলো তৌহিদি জনতা। এরা মানুষকে মসজিদের দিকে আবদ্ধ করে ধর্ম ব্যবসাকে প্রতিষ্ঠা করার পায়তারা চালিয়ে যাচ্ছে। আর এর জন্য ওই ইসরায়েল, ওই ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মান, সৌদি আরব হাজার হাজার কোটি টাকা ডোনেট করতেছে। এরা কখনো ফিলিস্তিনের পক্ষে তৌহিদি জনতা নিয়ে মাঠে নামে নাই। তবে আমি দেখেছি যেদিন ইরান ইসরায়েলের উপর আক্রমণ করেছিল, সেদিন প্রেস ক্লাবের সামনে দেখেছি এই তৌহিদি জনতা তাদের ব্যানার নিয়ে ইসরায়েলে হানা কেন, ইরান তুই জবাব দে, এটা আমি নিজে চোখে দেখেছি।
এবং আমার সাথে ওই দিন মানববন্ধনে যারা ছিলেন সবাই দেখেছে। এবং তারা অল্প একটু সময় একটা চক্কর মারে চলে গেল ইসরায়েলের পক্ষে। তাহলে তৌহিদি জনতা কার টাকায় পরিচালিত? এই তৌহিদি জনতা মূলত ইসরায়েলের টাকায় পরিচালিত। ইসরায়েল কারা? ইসরায়েল হচ্ছে সমস্ত দুনিয়ার যত সুফি আছে সুফিজমের শত্রু। তাহলে আজকে যারা ইসলাম এনেছিল তারা মসজিদ আনে নাই, মাদ্রাসা আনে নাই, তারা তোমাদের মতো 5 ওয়াক্ত নামাজ আনে নাই, রোজা আনে নাই, হজ জাকাত কুরবানি এগুলো আনে নাই। এগুলো ওমরের বানানো ধর্ম। আমার দুঃখ হয় যে নবীর ওফাতের 60 বছর পরে চন্দ্র মাস বা হিজরি মাস আবিষ্কার করলো ওমর। আর সেই হিজরি মাস বা সেই চন্দ্র মাসের চাঁদ দেখে রোজা থাকা ফরজ হলো কি করে? তৌহিদি জনতার কাছে আমি প্রশ্ন করে গেলাম যে ওমরের বানানো চন্দ্র মাসের চাঁদ দেখে রোজা থাকা ফরজ হলো কি করে, এবং তার 3 থেকে 400 হাদিস আছে তার মধ্যে ঢুকালো কি? এই বিবেক তোমাদের নাই, কারণ তোমাদের অন্তরে চোখে কানে সিল মারা। ওই সিলের মধ্যে কেউ ঢুকতে পারবে না। মোটা পর্দা দেয়া, অতএব মোটা পর্দা দেয়া থাকলে আপনারা জানেন গ্লাসের ওভারে কি আছে দেখা যায়, এভাবে কি আছে দেখা যায়। মোটা গ্লাস কিন্তু কথা শোনা যায় না, এটা ওইটা পর্দা। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো আমি আপনাদের কাছে বলতে চাই, আরো কথা ছিল যে তৌহিদি জনতা তারা যারা আইয়ামে জাহেলিয়াতকে ওভারটেক করে আরো উপরে উঠে গেছে। তো এই আইয়ামে জাহেলিয়াতকে লাথি মেরে তাড়াতে হলে আমাদের সুফিজমকে ঐক্যবদ্ধ হয়ে সঠিকটা প্রচার করতে হবে। সুফিজমের মধ্যেও পীরের অভাব নাই। হ্যাঁ, পীর হলে সে কালান্দার হয়ে যায়, পীর হলে সে কালান্দার হয়ে যায়। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব নিয়ে বসবাস করতেছে, এরপরেও বউ নিজের বউ দুইটা থাকতেও আরো জারে ভাইতেছে, এদের সাথে মিলামেশা করতেছে, এরাও বলে নাকি পীর এবং কালান্দার। তো কষ্ট লাগে আমার, এদের মধ্যে আহলে বায়তের সম্মান নাই, এরা কোরআনও মানে না। পীর হতে হলে মোমেন হতে হবে, আর মোমেন ছাড়া পীর হয় না। মোমেন হলে কামেল হয়, মোমেন হলে সেই ব্যক্তির আর দুনিয়াদারি থাকে না, দুনিয়ার লোভ লালসা থাকে না, তার মধ্যে হিংসা বিদ্বেষ থাকে না। ওই ব্যক্তি মোমেন হয়, ওই ব্যক্তি বিনয়ী হয়। আর বিনয়ী ছাড়া কখনো আল্লাহর ওলি হতে পারে না। এখন দেখি 2 দিন পর পর কি এক খিলাফত হয়ে গেছি, বায়াত করানো শুরু করে দিছি। আল্লাহর রহমতে আমি খিলাফত হয়ে গেছি। আরে বেটা, তুই খিলাফত হয়েছিস, তোর নিজে তো ফরজ বরস নাই, তারপর খিলাফত দিয়ে কি করবি? তুই নিজেরা কয়বার দেখছস আত্মদর্শনে? তুই নিজেকে আত্মশুদ্ধি লাভ করছস? তুই খিলাফত হয়ে পীর হয়েছস? তোদের মতো পীরের জন্য আজকে এত অধবতন, আজকে মোল্লারায় এভাবে মাথা দাঁড়াতে উঠছে। পারলে দেখা, তুই যদি পীর হয়ে থাকিস তো পারলে দেখা, খাজা বাবার মতো কিরামতি দেখা, শাহজালালের মতো কিরামতি দেখা, সৈয়দ নাসরুদ্দিন বাবা সিবাসালের মতো কিরামতি দেখা, বাবা খান জাহান আলী রহমতুল্লাহের মতো কিরামতি দেখা। তার পুকুরে কুমির একটা মানুষ খায় না, এরকম কিরামতি দেখা। বেটা পীর হইছস, পীর হইছস, আবার কালান্দার হয়ে গেছিস, আবার আরো বড় বড় ফানা বিল্লা বাঁকা বিল্লা হয়ে গেছিস নামের আগে। বেটা পীর কাকে বলে চিনোস? আমার পীরের কাছে যা দেখে আই, 36 বছর সংসার থাকি, তার কোন সময় কি খাবে, কার কাছে টাকা খাবে সেটা সে নিজেও করতে পারে না, কোথা থেকে খাবে সেটাও জানে না। আজ পর্যন্ত 14 বছরে আমি দেখি নাই তাকে একটা টাকাটাকে টাচ করতে। টাকা দিতে গেলে বলে তোর টাকা তোর পকেটে রাখ, আমরা দিতে আসছি নিতে আসি নাই। ফির দেখে আই, আমার দাদা গুরু জিন্দেগিতে বিয়ে করে নাই, আমার দাদা গুরুর বাবা গুরু জিন্দেগিতে বিয়ে করে নাই, সংসার করে নাই। ফির কাকে বলে? তুই সংসার নিয়ে পরের পকেটের টাকা কাইটে খেয়ে নিয়ে পকেট ভারী করে নিজের পকেটে ঢুকাইতেছস, ছেলে পেলে লেখাপড়া করাইতেছস, বাড়ি জায়গা জমি কিনে কোটিপতি হয়ে যেতেছ, ফিরের দাবি করস। তুই হলো ভণ্ড বেটা, তুই এই তৌহিদি জনতার সাথে মেশ, তুই এই তৌহিদি জনতা। তোদের মতো ভণ্ডের জন্য আজকে সুবিবাদের কলঙ্ক করছে। তোর আজান দিলে যাস ওমরের নামাজ পড়তে, তোর রোজার মাস আসলে রাখোস ওমরের রোজা, ওমরের বানানো রোজা। তোরা কুরবানি আসলে তোর ফসু জবাই করস, তোর নিজের মধ্যে ফসু জবাই না করে তুই গরু কিনে এনে জবাই করে আল্লাহরে খুশি করতে চাস। তোদের মতো ভণ্ড পীরের জন্য আজকে সমাজটা আজকে অধোপতন। সুবিবাদ তো সহজ নয়, ছবি জমা তো সহজ নয়। ছবি জম করতে হলে তোমাকে আত্মসমর্পণকারী হতে হবে, মুসলিম হতে হবে। আত্মসমর্পণকারী ছাড়া কেউ নাজাত পাবে না, কারণ লাশ কবরে অক্ষত থাকবে না, সব পচে যাবে। সূরা কারিয়ার 9 নম্বর আয়াত পড়ো, 8 নম্বর আয়াত পড়ো।
যাই হোক, অনেক কথা বললাম আমি আমার। তা আজকে বুঝলেন যে তৌহিদি জনতা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের সেই আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, হিন্দা, তাদের বংশধর। তো আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত ভেবে রেখে দিচ্ছি, আবার অন্য ভিডিওতে কথা হবে। আমি আমার শেষ সালাম কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, খাজা গরিবি নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, বড় পীর আব্দুল কাদের জিলানির পাক দরবারে, বাবা শাহ আলীর পাক দরবারে, শাহজালাল, শাহপুরান, নাসিরুদ্দিন সিপাহসালার বাবা গোলাপ শাহ, বাবা খানজাহান আলী, খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাই তার পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল আলীর পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।